বিসমিল্লাহিররহমানিররহিম। অনলাইন টিচিং ক্লাসে উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আজ আলোচনার বিষয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অর্থাৎ সরবরাহ শিকল ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অর্থাৎ সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাবজেক্টটি ম্যানেজমেন্ট ছাড়াও অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিংয়ের শিক্ষার্থীদের জন্য পড়ানো হয়। তো আজ আলোচনার বিষয় সরবরাহ শিকল কি, সরবরাহ শিকল ব্যবস্থাপনা কি, একটি সরবরাহ শিকলের সিদ্ধান্তের স্তর বা ধাপসমূহ। আমি সঞ্চালনায় আছি ফৌজিয়া দিবা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ। সাপ্লাই চেইন বা সরবরাহ শিকল হল কতগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠানের সমন্বিত রূপ। এসব প্রতিষ্ঠানের কাজ হলো পণ্য ও সেবার ভ্যালু তৈরি করা কিংবা সৃষ্ট ভ্যালুর সাথে নতুন ভ্যালু যোগ করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেয়া। যেসব প্রতিষ্ঠান পণ্য বা সেবার নতুন ভ্যালু তৈরি করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দিতে আগ্রহী, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেসব প্রতিষ্ঠানের কাছে একটি নতুন মাত্রা যোগ করেছে। তাই সাপ্লাই চেইনের দৃষ্টিকোণ থেকে ভ্যালু তৈরির গুরুত্ব রয়েছে। বিগত 3 দশক ধরে ব্যবসায় ব্যবস্থাপনার বিভিন্ন ধারণা ও তত্ত্বের প্রভূত পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। পুরাতন তত্ত্বগুলো ব্যবসায় পরিচালনার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং সে জায়গা দখল করেছে বিজনেস লিন থিঙ্কিং, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অ্যাজাইল ম্যানুফ্যাকচারিং, ব্যালেন্স স্কোরকার্ড, ব্লু ওশেন স্ট্র্যাটেজির মতো নতুন সব অ্যাপ্রোচ ও ধারণা। ব্যবসায় ব্যবস্থাপনায় যেসব ধারণা ও তত্ত্ব অনুঘটক হিসেবে কাজ করছে, নিঃসন্দেহে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অন্যতম। বিশ্বায়নের প্রভাবে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর পরিবর্তন, চরম তীব্র প্রতিযোগিতা, ভোক্তার সর্বোচ্চ আকাঙ্ক্ষা, প্রযুক্তিগত প্রভাব এবং ভূ অবস্থান ও ভূ রাজনৈতিক উপাদান সহ অন্যান্য উপাদানগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে। আজকের ব্যবস্থাপকদের বুঝতে হবে তাদের ব্যবসায়টি শুধু সাপ্লাই চেইনের অংশ এবং প্রতিযোগিতায় তাদের জয় পরাজয় নির্ভর করে এই সাপ্লাই চেইনের উপর। কার্যত প্রতিযোগিতার ক্ষেত্র তাই পরিবর্তিত হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠান বা সাপ্লাই চেইনের বিরুদ্ধে সাপ্লাই চেইনের দিকে। কোনো প্রতিষ্ঠানের ব্যবসায় জগতে টিকে থাকা শুধু সেটির প্রতিযোগিতার দক্ষতার উপরই নির্ভর করে না, বরং সাপ্লাই চেইনের সঙ্গে কাজ করার সক্ষমতার উপরই বেশি নির্ভরশীল। তাই ব্যবসায় ব্যবস্থাপনায় সফলতার বাস্তব এবং প্রায়োগিক বিষয় হল সাপ্লাই চেইনের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিক পজিশনিং, অ্যাডিকুয়েট স্ট্রাকচারাল কনফিগারেশন, কোলাবোরেশন, ইন্টিগ্রেশন এবং লিডারশিপ বাড়ানো। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়ালমার্ট ক্রেতাদের পণ্যমূল্য এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে। এক্ষেত্রে ক্রেতা সাধারণ ওয়ালমার্টকে অর্থ প্রদান করে থাকে, কেননা ওয়ালমার্ট ক্রেতাদেরকে পণ্য বিক্রয়ের বিভিন্ন তথ্য প্রদান করা ছাড়াও বিভিন্ন গুদামঘর অথবা বন্টন প্রণালী সম্পর্কে ধারণা প্রদান করে থাকে।
পণ্য এবং তথ্য প্রবাহে তারা প্রাথমিক পর্যায়ে পরিবহন এবং তথ্য অবকাঠামো ব্যবহারের জন্য প্রচুর বিনিয়োগ করত। খরচ কমানো এবং উন্নত মানের পণ্যের পর্যাপ্ততা নিশ্চিতকরণে ওয়ালমার্ট বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে সরবরাহ শিকলের যথার্থ নকশা এবং পরিকল্পনার দুর্বলতার কারণে অনেক ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারেনি, যেমন ওয়েবভ্যান এরকম একটি প্রতিষ্ঠান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ওয়ালমার্ট সম্পর্কে একটু জেনে নিলাম। তাহলে ওয়ালমার্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে শীর্ষস্থান দখল করে রয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখন আসা যাক সরবরাহ শিকল ব্যবস্থাপনা কি। বাজারজাতকরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরবরাহ শিকল একটি বিশেষ এবং আধুনিক ধারণা। বিশ্বের সব কিছু পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে পণ্য বা সেবা সরবরাহের ধরনও। পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে চেইন শব্দটি বাঁধন বা শিকলের মতো ভূমিকা রাখে, অর্থাৎ পণ্যটি বিভিন্ন স্তর অতিক্রম করে সব শেষে ভোক্তার নিকট পৌঁছে। একটি আদর্শ সাপ্লাই চেইনে মূলত কি করা হয়? কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে এক বা একাধিক কারখানায় পণ্য উৎপাদিত পণ্য মধ্যবর্তী সময়ের জন্য গুদামে স্থানান্তর এবং পরবর্তীতে সেগুলো কি করা হয়? খুচরা বিক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছে দেওয়া হয়। তো সরবরাহ শিকল হলো গতিশীল, যা বিভিন্ন স্তরে ইনফরমেশন, প্রোডাক্ট এবং ফান্ডস প্রবাহিত করে। এক্ষেত্রে প্রতিটি পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা যায় এবং তারা যদি সকলে একত্রে কাজ করে তাহলে তাদের খরচ হ্রাস পাবে এবং প্রত্যেক পক্ষই লাভবান হবে, যা নিম্নে একটি স্লাইডের সাথে দেখানো হয়েছে। তাহলে সাপ্লাই চেইনের স্তরসমূহগুলো কি কি? ক্রেতা সাধারণ, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী অথবা বন্টন প্রণালী, প্রস্তুতকারী, কাঁচামাল সরবরাহকারী। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো পরস্পর সম্পর্কযুক্ত ব্যবসায়ী নেটওয়ার্কের এক ধরনের ব্যবস্থাপনা, যেখানে একটি সাপ্লাই চেইন চূড়ান্ত ক্রেতাদের প্রয়োজনীয় পণ্য ও সেবাসমূহের প্যাকেজ সরবরাহের ব্যবস্থা করে থাকে। ব্যবসায়ী সংক্রান্ত গবেষণা কর্ম বিশ্লেষণ করে বহুমুখী ধারণা থেকে অনন্য একটি সংজ্ঞা দেওয়া কষ্টসাধ্য, তবুও আলোচনার সুবিধার জন্য কিছু সংজ্ঞা দেওয়া হলো। ডেভিড সিএমজি লেভি, প্রফেসর অফ ইঞ্জিনিয়ারিং সিস্টেমস, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ট্রোডাকশন টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট গ্রন্থে বলেছেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো দক্ষতার সাথে সরবরাহকারী কারখানার বা গুদামখানার সমন্বিতকরণ, যাতে করে ব্যবসায় সঠিক সময়ে যথাস্থানে সঠিক বন্টন নিশ্চিতকরণের মাধ্যমে প্রক্রিয়াগত খরচ হ্রাস করা যায় এবং ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করা যায়। ডক্টর ডেভিড এ লিউয়ের মতে, SCM is simply and ultimately the business management, whatever it may be in its specific context, which is perceived and enacted from the relevant supply chain perspective. অর্থাৎ APICS is a comprehensive profiling, development and certification preparation program of CSCP, Certified Supply Chain Professionals। সেখানে বলা হচ্ছে যে SCM হলো সাপ্লাই চেইন কার্যক্রমগুলো এমনভাবে রূপদান, পরিকল্পনা প্রণয়ন, সম্পাদন, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা, যাতে করে নিট ভ্যালু, প্রতিযোগিতামূলক অবকাঠামো, বিশ্বব্যাপী লজিস্টিক চাহিদা মাফিক সরবরাহ এবং বৈশ্বিক কার্য সম্পাদনে সফল হয়। সংজ্ঞা থেকে যে বিষয়গুলো স্পষ্ট তা হলো সাপ্লাই চেইন কৌশলগুলো স্বতন্ত্রভাবে নির্ধারণ করা যায় না, কেননা একটি পক্ষ অন্য পক্ষ দ্বারা সরাসরি প্রভাবিত। সাপ্লাই চেইনের পরিকল্পনা খুবই দুর্বোধ্য, কেননা ব্যয় হ্রাসের সাথে সাথে সেবার মান রক্ষা করতে হয়।
অনিশ্চয়তা এবং ঝুঁকি প্রতিটি সাপ্লাই চেইনের সহোদর। পরিশেষে বলা যায় যে সরবরাহ শিকল ব্যবস্থাপনা হলো সরবরাহকারী, উৎপাদনকারী, গুদামজাতকরণ এবং মজুতের সমন্বয়ে একটি কার্যকরী সমন্বিত পদ্ধতি, যেখানে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের লক্ষ্যে সর্বনিম্ন ব্যয়ে সঠিক মানের, সঠিক স্থানে এবং সঠিক সময়ে পণ্য বা সেবা উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ই কমার্স বা ই বিজনেস বিষয়টি জেনে থাকো তাহলে তোমাদের জন্য বিষয়টি বোঝা আরও সহজ হয়ে যাবে। আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, আমি যদি কোনো একটি প্রোডাক্ট কিনতে যাই, ফেসবুক পেজে গিয়ে আমি যদি সেই যে কোনো প্রতিষ্ঠানের ফেসবুক বলতে তারা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে থাকে সেগুলো থেকে যদি আমার কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে এবং সেখানে কিছু কোড দেওয়া থাকে এবং সেক্ষেত্রেও যার যেটা পছন্দ হয় সেটা কালার দেওয়া থাকে, তো সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আমি যদি মেসেজ করে থাকি যে আমার প্রোডাক্টটি পছন্দ হয়েছে, তারা সাথে সাথে রিপ্লাই দিয়ে থাকে যে আপনি যদি ঢাকার ভেতরে হন তাহলে আপনার ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাইরে হলে 150 টাকা, এবং এই 150 টাকা আপনাকে বিকাশ করতে হবে এই কারণে যে আপনি প্রোডাক্টটা কিনতে চান। তাহলে আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন, আমরা এটা সাথে সাথে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এবং 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা সেটা কালেক্ট করে নেবেন, যেটার মাধ্যমে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটা ইন্ডিকেট করে দেওয়া থাকে। তাহলে ই কমার্স বা ই বিজনেসের ক্ষেত্রে আমরা কিন্তু অনিশ্চয়তা এবং ঝুঁকি যে সাপ্লাই চেইনের সহোদর বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে যে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের লক্ষ্যে সর্বনিম্ন ব্যয়, সঠিক মানে, সঠিক স্থানে এবং সঠিক সময়ে পণ্য বা সেবা উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে কিন্তু সত্যি ফার্মগুলো কিংবা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে তাদের ব্যবসায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবার আসা যাক একটি সাপ্লাই চেইনের সিদ্ধান্তের স্তর বা ধাপসমূহ। সফল সাপ্লাই চেইন ব্যবস্থাপনাকে তথ্য প্রবাহ, পণ্য এবং অর্থ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। প্রতিটি সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল সাপ্লাই চেইন বর্ধিতকরণ করা। এক্ষেত্রে ব্যবস্থাপনাকে নিম্নোক্ত 3টি ধারার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। 1. সাপ্লাই চেইন কৌশল এবং নকশা। সম্ভাব্য নিম্ন খরচে ক্রেতাদের চাহিদা পূরণের সম্ভাবনা সর্বোচ্চ করতে এন্ড টু এন্ড চেইনের নকশা এবং পরিকল্পনা প্রণয়নকে সাপ্লাই চেইন কৌশল বলে। এক্ষেত্রে একটি কোম্পানি কিভাবে পরবর্তী বছরগুলোতে সাপ্লাই চেইন কাঠামো গঠন করবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এছাড়া এক্ষেত্রে কি পরিমাণ সম্পদ বণ্টন করা হবে এবং প্রতিটি স্তরে কোন প্রক্রিয়ায় কার্য সম্পাদন করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হয়। 2. সাপ্লাই চেইন সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন। পণ্যের সাপ্লাই চেইনের জন্য অংশীদার সামর্থ্য, অবস্থান এবং পরিবহনের ধরন নির্বাচনের পরিকল্পনাকে সাপ্লাই চেইন পরিকল্পনা বলে। এই ধাপে 1 বছরের জন্য 3 মাসকে সময় কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে সাপ্লাই চেইনের নকশা নির্ধারিত হয় এবং কৌশলগত ধাপ বা স্তরকে স্থির হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া মনে করা হয় যে ইতোমধ্যে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য বা উদ্দেশ্য হল সাপ্লাই চেইন সারপ্লাস বর্ধিতকরণ করা। বিভিন্ন ধরনের বাজারের চাহিদা বিবেচনা করে এবং পরবর্তী বছরের জন্য এই ধাপে একটি কোম্পানি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এক্ষেত্রে আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে কোন বাজারে পণ্য সরবরাহ করা হবে এবং কোন স্থানে সরবরাহ করা উত্তম হবে। 3. সাপ্লাই চেইন কার্যক্রম পরিচালনা। এই ধাপ বা স্তরের মূল বিষয় হল যে সকল ক্রেতা সাধারণ অর্ডার প্রদান করছে তাদেরকে সবচেয়ে অগ্রাধিকার প্রদান করা। এক্ষেত্রে একটি ফার্ম প্রত্যেক অর্ডারের ভিত্তিতে পণ্য উৎপাদন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, যা আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ধাপে যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলো: সেট এ ডেট that an order is to be filled, generate pick list at a warehouse, allocate an order to a particular shipment,
set delivery schedules of tracks, and place replenishment order. যেহেতু এই স্তরে পরিচালনাগত সিদ্ধান্তসমূহ অতি অল্প সময়ের মধ্যে গৃহীত হয়, সেটা যেমন মিনিট, ঘন্টা বা দিন হিসেবে, তাই চাহিদার তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তুলনামূলক অনিশ্চয়তা কম থাকে। পরিশেষে বলা যায় যে সাপ্লাই চেইনের নকশা, পরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম পরিচালনায় যদি গুরুত্ব প্রদান করা হয়, তাহলে একটি ফার্ম সফলতার সাথে মুনাফা অর্জনে সক্ষম হবে। এ পর্যায়ে কি পয়েন্টস হিসেবে রয়েছে, সাপ্লাই চেইন ডিসিশন ফেজেস may be categorized as design, planning or operations depending on the time frame during which the decisions made apply. ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায়। আবারও কথা হবে আবারও কোনো লেকচারে।